বলবো রে ভাই, একেবারে মান সম্মান বলতে কিচ্ছু থাকলো না। একেবারে বাসায় উঠি রাজরানীর মতো বেলা 10টার সময়। তো এসেছি মামা শ্বশুর বাড়ি, ঘুম ভাঙতে ভাঙতে 8টা বেজে গেছে। 8টার সময় উঠে দেখি গ্রাম অঞ্চলে সব কাজকাম করা হয়ে গেছে। ওই সময় আমি কি করব, উঠান ঝাড় দেবো না থালাবাটি ধোবো না কি করব? তো হাতের কাছে শুধু এই রান্নাটাই পেয়েছি। তা ভাবলাম যে রান্নাটা যে কি তো বাদ আছে, তাহলে বসিয়ে বসে একটু রান্না করি। এই যে আমার শাশুড়ি মা আমার মাছ কাটিয়ে দিচ্ছিল, মনা ছিল সাথে। তো ভাবলাম যে তাহলে রান্নাটা আমিই করে ফেলি। তো রান্না করছিলাম আর মনে মনে ভাবছিলাম যে কি একটা কাজ হয়ে গেল। লোকে কি ভাববেন যে বউ বেলা করে ওঠে। যাই হোক, যা ভাবে ভাবুক, ও তার দিক এখন তাকালি। আর অভিনানে তো রান্না করতেছি, দেখো কি কি সব যোগাযন্ত্রী তোমাদেরকে দেখাই নিচ্ছি। এগুলো আর মুখিয়ে বলে কি হবে, সবই তো তোমরা চেনো। তো দেখো মাছ কটা আমি ভেজে নেব। আজকে রান্না করবো নদীর বেলে মাছ। তো নদীর এই বেলে মাছগুলো খেতে যা কি মজা লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবা, জানাবা। এমনিতেও আমার ছোট মাছ খেতে অনেক ভালো লাগে। এমনি ভাজতে ভাজতেও আমি আবার কয় পিস খেয়ে ফেলেছি। তো দেখো এই বাড়ির পাশে এই ফুল গাছটা অনেক ভালো লেগে গেছে। তা ভাবলাম যে তাহলে একটা ছবি নিয়ে নিই। তো এখানে আমার শাউরিকে বলছিলাম যে একটু ভিডিওটা তুমি ধরিয়ে দাও, করো। তো আমার শাউরি দেখো নড়াচড়া করতেছিল। তা ভাবলাম যে তাহলে থাক, আমার কাছেও দাও, আমি ক্যামেরাটা ধরি। তা ক্যামেরা ধরে এই যে আগে ভাজি করে নিচ্ছি। এখানে মিষ্টি কুমড়া, তো মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। আজকে অনেক পদের রান্না হবে। তো মিষ্টি কুমড়ার পরে এই যে উস্তো ভাজি করে নিলাম। অনেকেই আছে তিতোর কারণে উস্তো ভাজি খেতে চায় না, তো আমার কাছে বেশ ভালোই লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে? তো এই যে দেখো আস্তে আস্তে এক ঝটাফট সব রান্না বান্না হয়ে যাচ্ছে। তো এই যে দেখো আমি এখন তরকারিতে এই সোমবার দিতে দিতে ওই দিকটা আমার শাশুড়ি মা বলতেছিল যে গরম পড়তেছে, একটু বাইরে বেরোয়, বাইরে এসে একটু বাতাস খাইয়ে যা। তো এতই যদি দয়া মায়া করে মা, তুমি একটু আইসে রাত দিয়ে বেরিয়ে দাও, আমি যাই একটু ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে ফ্যানের বাতাস খাই। এই দেখছো রান্না মনে হচ্ছে আমিই করেছি, আর কেউ করে না। এই দেখো কালি টালি পরে কি অবস্থা। গরমের ভিতর রান্না করতে কি মজা, যে করে সে বোঝে যে মজাটা কত। দেখিস মানে ঝপাত করে উপর থেকে, রান্নাঘরের উপর থেকে পুরো ভূত বানিয়ে দিয়ে চলে গেছে। তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি সব কিছু ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসবো, নিয়ে আসে মানে স্নান টান করতে যাব। বড় কষ্টের কাজ হয়ে গেছে। এখন শুধু গৌরাগৌরি আর গৌরাগৌরি করো শুয়ে শুয়ে বসে বসে। হ্যাঁ